আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অবস্থিত বাগেরহাট জেলা। এই প্রাচীন শহরের পরতে পরতে মিশে আছে ইতিহাস। এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছে ১৫০০ শতকের এক অনন্য স্থাপত্য নিদর্শন, ষাট গম্বুজ মসজিদ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাওয়া এই মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি বাংলার মুসলিম সালতানাতের এক বিশাল শৌর্য-বীর্যের প্রতীক। আমরা আজ অফিসের কাজে গিয়েছিলাম বাগেরহাট। তো ভাবলাম এক পলক একটু ঘুরে যাই এই প্রাচীন ঐতিহাসিক জায়গাটি থেকে। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে অর্থাৎ ১৫০০ শতকের মাঝামাঝি সময়ে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে এই মসজিদটি নির্মিত হয়। এর স্থপতি ছিলেন মহাবীর উলুগ খান জাহান আলী। তিনি কেবল একজন শাসক বা সেনাপতি ছিলেন না, ছিলেন একজন ধর্মপ্রাণ সুফি সাধক। আমরা শুরুতেই গিয়েছিলাম জাদুঘরে। জাদুঘরে খলিফাতাবাদের ম্যাপটি দেখে আপনারা যা বুঝতেই পারছেন কত বিশাল ছিল এই শাসনামলের জায়গাটি। জাদুঘরে এখনো সংরক্ষিত আছে সুফি সাধক খান জাহান রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত অনেক তৈজসপত্র এবং ওনার সঙ্গে থাকা যে সুফি সাধকরা ছিলেন প্রত্যেকের ব্যবহৃত অনেক তৈজসপত্র এখানে খুব যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। অনেকে সেই বিখ্যাত কুমির দুটি কালাপাহাড় এবং ধলাপাহাড়ের নাম শুনেছেন। তারা কেউ এখন বেঁচে নেই। এখানে কালাপাহাড়ের দেহাবশেষটি সংরক্ষণ করে সেই চামড়ার উপর আর্টিফিশিয়াল একটি মাথা বানিয়ে মানুষের দর্শনের জন্য রাখা হয়েছে সংরক্ষণ করে। লোকগাথা অনুযায়ী হযরত খান জাহান আলী যখন এই দিঘি খনন করেছিলেন, তখন সেখানে পানির পিপাসা মেটাতে তিনি দুটি মিষ্টি পানির কুমির ছেড়েছিলেন। তাদের একটি কালা পাহাড় এবং ধলা পাহাড়। এখানে কালা পাহাড়ের মমিটি আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাপে এখানে পুরো মসজিদ কমপ্লেক্সের বিশাল বড় এলাকাটি দেখানো হয়েছে। আমার বস এবং আমার সহকর্মী ইব্রাহিম বলছিলেন তাদের হেঁটে যাওয়ার একটি ভিডিও করতে। তা আমার মোটামুটি এই শটগুলো নিতে খুব ভালো লাগে। তাই আমি শটটি নিচ্ছিলাম। যাই হোক, যেটি বলছিলাম, মসজিদের দৈর্ঘ্য প্রায় ১৬০ ফুট এবং মসজিদের প্রস্থ প্রায় ১০৮ ফুট। পুরো মসজিদ প্রাঙ্গণটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং এর ভেতরে বিশাল বাগান এবং উন্মুক্ত জায়গা রয়েছে, যা কয়েক একর জমি জুড়ে বিস্তৃত। এত সুন্দর একটা দর্শনীয় স্থানে এসেছিলাম, একটু সিনেম্যাটিক শট না নিলে হয় না। তাই ওনাদেরকে বলেছিলাম একটু সুন্দর মতো করে হেঁটে আসতে, একটা স্লো-মো ভিডিও নেব। কিন্তু উনারা খুব নায়কের ভঙ্গিতে হেঁটে আসছেন। আমার দেখতে খুবই ভালো লেগেছিল। এবং আশা করি উনারাও খুব মজা করেছিলেন এবং সিনটি খুব উপভোগ করেছিলেন। মসজিদের একটি অদ্ভুত ব্যাপার হলো এর নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা ৭৭টি। মিনারের ৪টি গম্বুজ ধরলে মোট ৮১টি। ৭টি পাথরের খিলান ও পিলারের উপর এই বিশাল ছাদ দাঁড়িয়ে আছে বলেই হয়তো লোকমুখে এর নাম রয়েছে ষাট গম্বুজ মসজিদ। এটি কেবল একটি মসজিদই ছিল না, ছিল তৎকালীন খলিফাতাবাদ রাজ্যের দরবার হল এবং প্রশাসনিক কেন্দ্র। মসজিদের ভেতরের স্থাপত্য শৈলী দেখলে বোঝা যায় কত সুনিপুণ স্থাপত্য শিল্পের মাধ্যমে এই মসজিদটিকে গড়ে তোলা হয়েছিল। কত প্রাচীন কালের ইতিহাস ধারণ করে আছে এই মসজিদটি। এবং মসজিদের ঠিক পেছনে রয়েছে সেই প্রাচীন ঘোড়া দিঘি। এই সেই ঘোড়া দিঘি। এর নামকরণের পেছনে রয়েছে এক চমৎকার লোককথা। বলা হয় খান জাহান আলী এই দিঘির সীমানা নির্ধারণ করার জন্য একটি ঘোড়া ছেড়ে দিয়েছিলেন। ঘোড়াটি যতদূর গিয়ে থেমেছে ততটুকুই ছিল দিঘির সীমানা। আবার কেউ বলেন দিঘি খননের পর যখন পানি উঠছিল না, তখন পীর সাহেব ঘোড়ায় চড়ে দিঘির মাঝখানে গিয়ে নেমেছিলেন এবং অলৌকিকভাবে পানি উঠতে শুরু করে। সেই থেকে এর নাম ঘোড়া দিঘি। চলুন আজকের ট্যুর নিয়ে আমার সহকর্মী ইব্রাহিমের অনুভূতি কি জেনে নেই। ব্রো, বলো, ষাট গম্বুজে হঠাৎ করে অফিসের ট্যুরে এসে কেমন লাগতেছে? হঠাৎ করে ষাট গম্বুজে ট্যুরে এসে আমার ভালোই লাগতেছে। হ্যাঁ কারণ আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, ভালো ছিল। তোমার কোনটা ভালো লাগছে? চিংড়ি, হাঁস, গরু, কোনটা ভালো লাগলো? আমার মোটামুটি চিংড়ি ধরো পছন্দের, গরু তো পছন্দের আছেই, হুম, কিন্তু হাঁসটা কম খাইছি, বেশি ঝাল আর কি, খুবই ঝাল। আর ষাট গম্বুজ তো ধরো আমি অনেকবার আসছি, আচ্ছা। এবার দিয়ে মনে হয় ৫-৬বারের বেশি হবে। আমাদের মনে হয় উচিত ছিল খাবারের ভিডিওটা করা। চলো আমরা হাঁটি। ওকে। বিদায় নিচ্ছি। ইট পাথরের এই কারুকার্য আজও আমাদের মনে করিয়ে দেয় মধ্যযুগীয় বাংলার শৌর্য আর খান জাহান আলীর মহিমা। অবশ্যই ঘুরবেন, ঘুরে বেড়াবেন, দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ঈমানের অঙ্গ। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।